আমাদের মা বোনকে দেখবেন ওই সাংসারিক অনেক ঝামেলার কারণে দেখা যায় কি ওই বাথরুমে গিয়ে কান্না করে, রুমের মধ্যে বালুস চিপে কান্না করে। হঠাৎ করে যখন শুনে মেহমান চলে আসছে, ওই ঘরের বউ তো কান্না করলে ঝামেলা বেজে যাবে, বদনাম শুরু হয়ে যাবে। মুখ হাত ধুয়ে ওই হাসির অভিনয় নিয়ে, হ্যাঁ খালা শাশুড়ি কেমন আছেন, নানি শাশুড়ি কেমন আছেন, দাদি শাশুড়ি কেমন আছেন, চাচি শাশুড়ি কেমন আছেন। কিন্তু আমার বোনের মুখের যে হাসিটা, জিজ্ঞেস করে দেখেন ও বোন, এই হাসিটা কি তোর মুখের ছিল নাকি মনের ছিল? তখন আমার বোন, আপনার বোন উত্তর দিবে, আরে শ্বশুর বাড়িতে এসেছি তো হাসিটা রাখতে হবে, না হয় স্বামীর বদনাম করবে, শ্বশুর বাড়ির বদনাম করবে, তখন শ্বশুর শাশুড়ি আবার আমার উপর রাগ করে বসবে। সেজন্য মনের সব কষ্ট চাপা রেখে মুখে হাসির অভিনয় করছি। এক কথায় বলতে গেলে সব মানুষের হাসিকে যদি আপনি একটু পোস্টমর্টিং করেন, দেখবেন যে বেশিরভাগ মানুষের হাসির মধ্যে ফরমালিন পাওয়া যাচ্ছে। কিন্তু যারা হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন আয়াতের ছায়াতলে জীবন পেয়েছে, তাদের অন্তর থেকে হাসিটা চেহারার মধ্যে প্রস্ফুটিত হয়ে প্রশান্তির দেখা যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আপনারা একটা কথা বলেন, শান্তি শব্দটা কি শুধু আমাদের দরকার না সবার? ভাই জোরে বলেন না। আমরা মুসলমান যারা আছি তাদের দরকার না সবার দরকার? এর শান্তিটা আসে কার থেকে? আল্লাহ পাক বলে যে যারা আমার নিয়মে চলবে তাদেরকে আমি শান্তি দেব। সুবহানাল্লাহ, জোরে বলবেন। লা ইলাহা মনে থাকবে? জোরে বলেন, লা ইলাহা মনে থাকবে? এই দিলে থাকবে কয়জন? জোরে বলতে হবে কয়জন? আল্লাহ এবং আল্লাহ এবং। তাহলে এখন আপনি যে বিয়ে করবেন ভাইয়া, এই দিলে থাকবে কয়জন? আল্লাহ এবং। তাহলে শান্তি, ঠিক আছে। তাই এবার বান্দা বলে যে আল্লাহ আমি যে বিয়ে করছি বউকে তো ভালোবাসতে হবে, ভালোবাসার জন্য তো দিলের দরকার। আমি যে বাপ হয়েছি সন্তানকে তো ভালোবাসতে হবে, নাহলে তো আমি বাপ হতে পারবো না, দায়িত্ব করাটা আসবে না। রব বলে যে বান্দা তুমি বুঝোই নাই, তোমার কাজ সজ্ঞানে স্বইচ্ছায় তোমার দিলে শুধু আমাকে আর আমার রসুলকে রাখা। এরপর আমি আল্লাহ তোমার অন্তরে তাদের ভালোবাসা ততটুকুই ফিট করে দিব যতটুকু ভালোবাসা তোমার অন্তরে থাকলে দায়িত্ব পালন হয়ে যাবে। তোমার আর ধোঁকাও খাইতে হবে না, ডিপ্রেশনও যাইতে হবে না, কষ্টও পাইতে হবে না। বলেন সুবহানাল্লাহ। এক বান্দাকে আল্লাহ বলছে তুই আমার হক নষ্ট করেছিস, আমি চাইলে মাফ করে দিব, আমি মালিক, আমি খালিক, এটা আমার আর তোর ব্যাপার। কিন্তু হকুল ইবাদ, যেটা তোর ভাইয়ের চাচা, তোর যারা তোর পরিচিত অপরিচিত মানুষের হক নষ্ট করেছিস, ওটা আমি মাফ করবো না যতক্ষণ না সে মাফ না করে। এবার বান্দাটা আটকে গেছে তার কাছে। এবার আল্লাহ তাকে বলছে তুই তার কাছে মাফ চা, আর যে মাফ করার অধিকার রাখে তারে বলতেছে তুই যদি ওরে মাফ করে দেস। সূরা আল ইমরান 134 নম্বর আয়াত। সূরা, আমি সবার মুখে আবার চাচ্ছি, সূরা 134 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, শেষের অংশ। আমি আল্লাহ মুহসিন বান্দাদেরকে ভালোবাসি। তো প্রশ্ন তো থেকে যায়, মুহসিন বান্দা কারা? এই আল্লাহ শেষের অংশের উপরের দিকে বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আমি আল্লাহর খুশির জন্য দান করতে থাকে। দান মানে সবসময় এটা নয়, দান মানে সবসময় এটা নয়। দান মানে আল্লাহর খুশির জন্য আপনি অন্যের উপকারে যাই দিবেন সেটাই দান। যেমন একজন মানুষ কান্না করছে, আপনি 2টা মিনিট আপনার জীবন থেকে, ব্যস্ত সময় থেকে 2টা মিনিট আপনি তাকে দান করলেন, তাকে গিফট করলেন, একটু জড়ায় ধরলেন, মাথায় হাত বুলাই দিলেন, এটাও দান। আর একটু জোরে বলা লাগবে না সুবহানাল্লাহ। দান মানে সবসময় ফিনান্সিয়াল ভাবে দান হয় না। আপনি কাউকে রাস্তা চিনছে না, আপনি একটা সেকেন্ড দাঁড়িয়ে তাকে একটু ডানে বামে রাস্তাটা, সঠিক রাস্তাটা দেখাই দিলেন, এটাও দানের অংশ। আপনি একটা সূরা শিখলেন, কাউকে সূরাটা আপনি শিখাই দিলেন 2টা দিন কষ্ট করে, এটাও একটা দানের অংশ। কেউ অজু করতে ভুল গিয়েছে, আপনি সসম্মানে তাকে এক সাইডে এনে, লজ্জা যেন না পায় সেভাবে করে আপনি তার ভুলটাকে তাকে সামনে, সবার সামনে না গোপনে ধরিয়ে দিয়েছেন, এটাও দানের অংশ। এমনকি কারোর সাথে যে আপনি মুস্কি হেসে 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 কথা বলছেন, এটাও দানের অংশ। আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে, যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় আমি আল্লাহকে খুশি করার জন্য দান করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, তারা মুহসিন বান্দা। আল্লাহ আর কারা বলে? যারা রাগকে সংবরণ করে, রাগ উঠে গিয়েছে
কিন্তু আমি আল্লাহকে খুশি করার জন্য রাখতে পানির মধ্যে ছেড়ে দিয়েছে। হামলা করার অধিকার আছে, আমি আল্লাহর দিকে তাকাই মাফ করে দিয়েছে। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমি দিয়েছি, আমি আল্লাহর দিকে তাকাই ছেড়ে দিয়েছে। তারা আমার মুহসিন বান্দা। আল্লাহ আর কারা? আল্লাহ পাক বলছেন ওয়াল আফিনা আনিন নাস, যে মানুষকে ক্ষমা করে দিতে পারে। আর একটু জোরে বলেন না, যে মানুষকে ক্ষমা করে দেয় তারা আমার মুহসিন বান্দা। একজনকে বলতেছে তুই তার কাছে মাফ চা, তারে বলতেছে তুই তারে মাফ করলে আমি মাফ করে দিব। এটা হচ্ছে বান্দাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর হিকমতের উপর হিকমত, হিকমতের উপর হিকমত। মনে রাখবেন ভাই, আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে যায়। আর জান্নাতে যেতে গেলে আমার আপনাকে লাগবে, আপনার আমাকে লাগবে। আল্লাহ বন্ডিংটা এইভাবে দিয়েছেন, যেমন আমার জানাজায় আমি আপনার কাছে টাকা, আপনার জানাজায় আপনি আমার কাছে টাকা। আপনি একটু জিনিসটা দেখেন, আজকের মাহফিলটা দেখেন, একজন আরেকজনের কাছে টাকা। কাউরে ছাড়া কেউ কমপ্লিট নয়। আল্লাহ এমন ভাবে দিয়েছে বান্দা তোর তারে লাগবে আজকে, কালকে তার তোরে লাগবে। সুতরাং কেউ কারো সাথে বন্ধুত্ব নষ্ট করবি না। মুসলমান ভাই ভাই আমার দিকে বন্ধুত্ব ঠিক রাখবি, নবীর দিকে তাকাই বন্ধুত্ব ঠিক রাখবি। আজকে তোর উপকারে সে আসবে, তার উপকারে সে আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক ছাদের নিচে থাকতে গেলে অনেক কিছুই হয়, হবেই হবে, আপনি যেখানে থাকেন না কেন। আপনি যদি বলেন যে আমি পরিবার নিয়ে থাকতে পারবো না, তাহলে ঠিক আছে, আপনি 1 বছরের জন্য আরবের বালুর ময়দানে চলে যান, কেউ নাই ওখানে, আপনি একা থাকতে পারবেন না। আপনি ওখানেও থাকতে পারবেন না, এখানেও থাকতে পারবেন না, কোনো না এক জায়গায় তো মানায় নিতেই হবে। মানুষ হচ্ছে সামাজিক জীব, সবাই আপনার পছন্দের হবে না, আপনিও সবার প্রিয় হবেন না। এটাই দুনিয়া, কারণ এটা জান্নাত নয়। কথা বলেন ঠিক না? তো সেজন্য আমরা অন্যদেরকে আল্লাহর দিকে তাকাই মাফ করতে থাকবো। যত যে যাকে মাফ করতে পারবে রবের কাছ থেকে সে তত বেশি মাফ পেয়ে যাবে। আর একটু জোরে বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ফরমান অন্তরে বসাতে পারলে বড় উপকার হবে। সেটা হচ্ছে তুমি তোমার দুশমনকে, অপরাধীকে তত তাড়াতাড়ি মাফ করে দাও, তত তাড়াতাড়ি মাফ করে দাও, যত তাড়াতাড়ি তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া আশা করো, আশা রাখো, তত তাড়াতাড়ি তাকেও মাফ করে দাও। এবার বলেন আমরা সবাই কি আসামি? আমরা সবাই কি আসামি? যে আমাকে কষ্ট দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, সে আবার আমার কাছে আসামি, আপনার কাছে আসামি। তা আমি আসামি চাচ্ছি আমাকে মাফ করে দেখ আমার রব, আমাকে করতে হবে কি? আগে তাকে মাফ করে দিতে হবে। এই ছাড়া মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। আপনি আমাকে মাফ করেন, আমি আপনাকে মাফ করব। আপনি আমাকে সুযোগ দেন, আমি আপনাকে সুযোগ দিব। এটার নামই ইসলাম, এটার নামে মায়া, এটার নামে মোহাব্বত, এটার নামে সৌন্দর্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দিন দিন কি ডিভোর্স কমতেছে না বাড়তেছে? জোরে বলেন না। আজকে থেকে 30-35 বছর আগেও ডিভোর্সের হার এমন দেখা, এখন দেখেন অগণিত ডিভোর্স। মনে রাখবেন আল্লাহ অশ্লীলতা থেকে আমাদেরকে বেঁচে থাকতে বলেছেন। আমরা অশ্লীলতার মধ্যে ডুবে গিয়েছি। এই অশ্লীলতা 1 সেকেন্ড শান্তি দেয়, 1 বছর কাঁদায়। জোরে বলেন না রে ভাই। আমার কথা বিশ্বাস করার দরকার নাই, এখন তো গুগল মামা সবার পকেটে পকেটে আছে। এই অশ্লীলতা যার জীবনে ঢুকে যায় তার বেনিফিট কি কি হচ্ছে গুগল মামাকে জিজ্ঞেস করেন। গুগল মামাই আপনারা বলবে এই যদি নরক বানাইতে চাস জীবনকে, অশ্লীলতার মধ্যে চলে আয়। যদি নিজের জীবনকে নষ্ট করতে চাস, নেশার মধ্যে চলে আয়। যদি নিজের জীবনকে নষ্ট করতে চাস, শত্রুতা বাড়ায় দে। যদি নিজের জীবনকে ধ্বংস করতে চাস, ইয়াবার মধ্যে চলে আয়, মদের মধ্যে চলে আয়, যেগুলাকে বর্তমান পৃথিবী ধ্বংসের কারণ বলছে। 1450 বছর আগে ইসলাম সব নিষেধ করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন। সেজন্য বলেছে ইসলামের মধ্যে নবী বলেছেন ভালো কাজের নিয়ত করে রাখো, পারলে করো, সর্বোচ্চ চেষ্টা করো, কিন্তু নিয়তটা আগে করে রাখো। সেজন্য আমি সবাইকে বলবো যে কোনো ভালো কাজ, যেমন কোথাও একটা মসজিদ হচ্ছে, আপনি শুনলেন, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি কিছুটা শরীক হব, নিয়ত করে রাখলেন, সব কথা থাকে। আবার সাইও সালাকি না করছু, ওদের নিয়ত করলে যাতে সব আসা দনের দরকার কি হদুন আছে না, 2 লাইন বেশি বুঝতে আছে না, জোর হনা ভাই আছে না, ইল্লে ফরওয়ার্ড বাজি না, আল্লাহ অনল্লাহ আইলে গরিতে জন্য ইবেল্লা ফরওয়ার্ড বাজি চল দুনু, ঠিক আছে না বাজি? আল্লাহ আর কেন বুঝিবে তৌফিক দান করুন।
আমি সবার উদ্দেশ্যে বলবো, আমাদেরকে যদি নিজেদের ভালো চাইতেই আমরা যদি চাই, সত্যিকার বুদ্ধিমান হই, আমাদের কিছু নিয়ম মানা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। আমার একটা ওয়াকিয়া মনে পড়ছে, আমি সেটা বলে শেষ করছি। একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে একজন আল্লাহর প্রেমে ডুব দেনেওয়ালা, আল্লাহর প্রেমে ডুব দিতে চাচ্ছে এমন ব্যক্তি এসে জিজ্ঞেস করছেন যে আমি আল্লাহর প্রেমিক হতে চাই, কিভাবে হব? আমাকে একটু রাস্তা দেখাই দেন। তুমি দূরে একটা ফল গাছ ছিল, ওই ফল গাছের দিকে তাকাই বলছেন ওই ফল গাছের মতো হও। আল্লাহর ওলি আল্লাহর প্রেমিক হতে চাচ্ছে যে, তাকে বলতেছে গাছের মতো হও। তো মানুষ কেমনে গাছের মতো হয়? মানুষ তো মানুষ, গাছ তো গাছ। বলো যে হুজুর বুঝলাম না। কয় তাকায় থাকো গাছের দিকে। কিছুক্ষণ পরে আপনারা তো জানেন যে গাছে ফল বেশি সেই গাছে, এই তো মাশাআল্লাহ একটু বলেন না, যে গাছে ফল বেশি সেই গাছে তো উনি অবজার্ভ করলেন অনেকগুলা ফল গাছের সামনে কিছু মানুষ এসে শুধু ডিল মারতেই আছে, গাছের কোনো দোষ কিন্তু তারপরও গাছ ডিল খাচ্ছে। গাছের কোনো অপরাধ নাই, তারপরও গাছের দিকে মানুষ ডিল মারতেছে। গাছের কোনো দোষ নাই, তারপরও গাছের দিকে ডিল মারতেছে। ডিল মারতেই আছে। বলে যে হুজুর আমি তো কিছুই বুঝতে পারছি না, ব্যাপারটা কি? বলে যে ভালো করে তাকাও, দেখে যে ডিল মারছে মানুষ, ওই গাছ থেকে ফল পড়ছে, ফলগুলা নিয়ে যাচ্ছে মানুষে। বলে যে হুজুর কিচ্ছু বুঝি নাই। বলে যে শোনো, গাছের মতো হও মানে গাছের দিকে দেখো সবাই ডিল মেরেছে, গাছ উল্টা কিন্তু কষ্টের ডিল মারে নাই। যারা এই পাথর মেরেছে গাছ তাদের কাছে ফল পাঠিয়ে দিয়েছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষ যে গাছের দিকে কষ্টের পাথর দিয়েছে ওই গাছ তাদের কাছে ফল পাঠিয়ে দিয়েছে। হুজুর এরকম? বলে যে আল্লাহ যদি প্রিয় বন্ধু হতে হয় এরকমই হতে হবে। যে গালি দিবে তোমাকে সালাম দিতে হবে, যে কষ্ট দিবে তাকে শান্তির ব্যবস্থা করতে হবে, যে তোমার পাতের ভাত কেড়ে নিবে তাকে ভাতের ব্যবস্থা তোমাকেই করতে হবে, যে তোমার নামে বদনাম করবে তুমি তার প্রশংসা করতে হবে, যে তোমার দোষ বলে বলে বেড়াবে তুমি তার দোষ গোপন রাখতেই হবে, যদি তুমি রবের প্রিয় বান্দা হতে চাও। কাজটা তো কঠিনই বটে, কারণ আমরা তো প্রায় সময় বলি আর কত ধৈর্য ধরবো, আর কত সইব, আর কতদিন, আর কতদিন, আর কতদিন, আর কতদিন। এতটুকু মনে রাখবেন, রবের সন্তুষ্টির জন্য যে কষ্টটা যত বেশি, যতদিন সইবেন, নিয়ামতটাও তার তত বেশি বড়ই হবে। পরিশ্রম যত, বেতনও তত। কথা বলেন ঠিক কিনা? বেতনও তত। কথা